আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে 25 তারিখ, রবিবার। কর্মজীবন আজকে থেকে শুরু হয়ে গেল আবার এক সপ্তাহের জন্য। তো আমি রেডি হয়ে গেছি, কোর্টে যাব। এখন বাজে প্রায় 9:10। আমার 11টার মধ্যেই আপিল বোর্ডে চলে যেতে হবে। আর অদ্রি বাবা অনেক সকালেই বের হয়ে গেছে, 7:30টার মধ্যে। যেহেতু অদ্রি আজকে থেকে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হচ্ছে, তো ওর বাবার সাথেই বের হয়ে গেছে। অদ্রিকে ড্রপ করে তারপরে ওর বাবা চলে যাবে বিভাগীয় কমিশনার কার্যালয়ে। তো আমি বলছি যে আমি একটু দেরি করে আসি, যেহেতু এত তাড়াহুড়ো করে বের হওয়া সম্ভব না। ঘরে অনেক কিছু টুকিটাকি কাজ থাকে, সেগুলো গোছাতে হয়। তারপর আমার যে কাজে সাহায্য করে মেয়েটা, সে আসছে 7:15 7:30টার দিকে। ও সবগুলো কাজ সেরে দিল। আর তারপরে আমি রেডি হলাম। অদ্রির বাবার জন্য একটু লাঞ্চ নিয়ে নিলাম দুপুরে। আমি চলে আসব। ওই হচ্ছে আজকে আমার কর্মব্যস্ততা। তো রেডি হয়ে গেছি। আর সারা দেশে এখন বন্যা হচ্ছে। আপনারা যে যেখান থেকে পারেন এই বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসুন, যে যেটুক দিয়ে পারেন। আমার এটা সবার কাছে রিকোয়েস্ট, আপনি যেটুক পারেন আর কি। সবাই তো ওভাবে দিতে পারবে না, যার যেরকম সামর্থ্য আছে সেরকম দেওয়ার চেষ্টা করেন, দিয়ে বন্যার্তদের আপনারা সাহায্য করেন। সারা বাংলাদেশে যেসব জায়গায় বন্যা হয়েছে, তো বুঝতেই পারেন বন্যা হলে কী অবস্থা হতে পারে একটা পরিবারের, একটা সমাজের, একটা দেশের। সেই কারণে বলছি যে আপনারা সবাই এই বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আমরাও যেটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমার সঙ্গেই থাকবেন, আমি যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই তো অদ্রির বাবার লাঞ্চটা নিয়ে নিলাম। ভুলে গেলে আবার সমস্যা হবে। এতক্ষণ শুধু চাবি খুঁজতেছিলাম, অনেক কষ্টে চাবি খুঁজে পেলাম। তো এখন আল্লাহর নামে রওনা হচ্ছি। তো যাই। স্যাররা ফোন দিয়ে জিজ্ঞাসা আপনি কই আছেন, সিএনজি আমার কি পৌনে 11টাই মাত্র অফিসে এসে পৌঁছালাম। 9:30 বাজে বের হয়েছি, মাত্র এসে পৌঁছালাম। এত জ্যাম ছিল আজকে রাস্তায় যে বলার মতো না। এই তো চলে এসেছি, 5তলায় উঠছি। 5তলা হচ্ছে ফিল্ডে বসার জায়গা, এই জায়গাটা না। অনেকগুলা
ডেটটা আমি কোর্স শেষ করে এখন নিচে নেমেছি। তো অর্ধেকে আনতে আমি ওর কলেজে যাব, তারপরে দেন বাসা যাব। তো এর মধ্যে আমার একটু জজকোর্টে যাওয়ার ইচ্ছা আছে। তো আজকে রাস্তায় প্রচুর জ্যাম। তো কিভাবে এখন বিভাগীয় কমিশনার যাবেন? হ্যাঁ, অর্ধেক নিতে বিভাগীয় কমিশনার সেগুনবাগিচা, ওখানে অর্ধেক দাঁড়ায় আছে। ঠিক আছে, ওর বান্ধবীর সাথে চলে গেছে। তো ওখান থেকে করে নিয়ে একটু জজ করে যাবো, বাইরে জমা দিতে। তো দেখি কাজগুলো শেষ করে কীভাবে বাসায় যাবো সেটা চিন্তা করছি। না, আগে অর্ধেকে নিব বিভাগীয় কমিশনার থেকে, তারপরে ওখানে উঁচু যাতে যায় তাহলে যাবো, নাহলে পরে আমি বাসায় যেয়ে তারপরে যাবো। এখন বাজে 3:15 মাত্র বাসায় এসে পৌঁছালাম। আজকে রান্নার কোনো আয়োজন হয়নি। তো গতকালকে যা আছে ফ্রিজে তাই গরম করে আমার অর্ধেক খেতে হবে। তো আজকে আপা এসে রান্না করে দেওয়ার কথা ছিল, আপাও খুব অসুস্থ, সে কারণে আর আজকে দুপুরে লাঞ্চটা আমরা গতকালকেরটা দিয়ে খাবো। তো এখন চেঞ্জ করব, সব চেঞ্জ করে তারপরে লাঞ্চ খেতে বসবো। তো এখন বাজে প্রায় 7:30। আমার ছোট বোন রিঙ্কি, ওর মেয়ে অ্যাঞ্জেলের আজকে জন্মদিন, তো যেতে হবে ওখানে। তো আমি আর রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি অ্যাঞ্জেলের জন্মদিনে। এই চাবিটা রাখো, আঙ্কেল আসলে দিবা। না, ফিলের দোকানে এসে অ্যাঞ্জেলের জন্য গিফট কিনলাম। অ্যাঞ্জেলের জন্মদিনে আমরা এসেছি এখানে। আমার মেজো ভাইয়ের 2 মেয়ে, এই যে অ্যাঞ্জেল বার্থডে গার্ল, আর অ্যাঞ্জেলের বান্ধবী এসেছে, আর আমার মেজো ভাইয়ার মেয়ের এক বান্ধবী। এটা হচ্ছে আমার, এই যে আমার নাতিন। এই যে আপনারা সবাই দেখেন, আমি আমার নাতিনের সাথে ভিডিও করছি। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নাতিনের উসিলায়। এই যে নাতিন দেখি, এই যে হ্যাঁ, ও নানাকে দেখাবো। হ্যাঁ, ওর অরুণ নানাকে দেখাবো। দেখো তো বউটা পছন্দ হয় কিনা, দেখো তো। করলাম। তো অবশেষে অ্যাঞ্জেলের, তো আজকে অ্যাঞ্জেলের জন্মদিনে এসেছি আমরা। 25শে অগস্ট অ্যাঞ্জেলের জন্মদিন। তো এখন আমরা সবাই মিলে কেক কাটবো। অ্যাঞ্জেল তাড়াতাড়ি আসো। জিল্লে হুমা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অ্যাঞ্জেল, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো করতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে